ভাগ্যে উন্নতি হচ্ছে না কেন? চলো এই বিষয়ে তোমাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করা যাক। তো ভাগ্যে উন্নতি হচ্ছে না কেন সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো। তো সেই ব্যাপারটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কিছু কথা। তো হাতের মধ্যে দেখবে ঠিক হাতের এই স্থানে যদি একটি এরকম টাইপের ম্যানি ট্রায়াঙ্গেল চিহ্ন থাকে তাহলে কিন্তু সেই চিহ্নটি তোমাদের হাতের জন্য খুবই ভালো এবং এই চিহ্নের মাধ্যমে কিন্তু তোমার ধনপতি কোটিপতি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। এর সঙ্গে তোমাদের যদি রবি রেখা ভালো থাকে তাহলে কর্মজীবনও খুব ভালো হবে, এটাও খুব ভালো রেখা। তার সাথে যদি দেখো তোমাদের ঠিক হাতের এই স্থানটা অর্থাৎ শনি ক্ষেত্রে যদি এরকম টাইপের নিচু থাকে তাহলে কিন্তু কর্মজীবনটা ভালো হলেও সেখানে কিন্তু কর্মের ভুল ত্রুটি কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে হচ্ছে, যার কারণে কর্মের কিন্তু ব্যাঘাত ঘটছে। তো হাতের মধ্যে শনি ক্ষেত্রে যদি নিচু টাইপের থাকে তাহলে কিন্তু সেই জায়গাটা কিন্তু তোমাদের ভালো হয় না, সেই জায়গায় কিন্তু প্রচুর বাধা বিপত্তি এই ধরনের আসার কিন্তু একটা সম্ভাবনা থাকে। আচ্ছা, এর সাথে যদি হাতের ঠিক এই স্থানে এই রেখাতে প্রচুর কাটা কাটা চিহ্ন থাকে তাহলে সেটা ধরা হয় রাহু রেখা খুব অ্যাক্টিভ। তো রাহু রেখা খুব অ্যাক্টিভ থাকলে কিন্তু সেই সমস্ত জাতক বা জাতিকার জীবনে কিন্তু প্রচুর বাধা বিপত্তি আসে, অর্থাৎ অল্পতেই পড়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট, চোট লাগা, হোঁচট খাওয়া এই ব্যাপারগুলো কিন্তু থাকে। এবং যদি এই রেখা নিচের দিকে যদি এরকম ভাবে রেখা যদি বাঁ দিকের দিকে সরে গিয়ে থাকে তাহলে কিন্তু তাদের বাড়ি থেকে দূরে গিয়ে কাজের একটা সম্ভাবনা থাকে। এবং তার সাথে দেখতে হবে তোমাদের যে বৃহস্পতিটা যদি ভালো থাকে, উঁচু থাকে, তাহলে কিন্তু সেটা তোমাদের ভালো। বৃহস্পতি যদি উঁচু থাকে তাহলে কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা ঠাকুর প্রতি ভক্তি, আশ্বাস, বিশ্বাস সব থাকে এবং কাজের প্রতি ভালোবাসা থাকে। তার সঙ্গে কিন্তু তাদের জীবনটা কিন্তু সুন্দরভাবে অতিবাহিত হয়। আচ্ছা, এর সাথে যদি তোমাদের এই হৃদয় রেখাটা যদি ফ্যাটি এবং মোটা হয় তাহলে কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা অন্যকে দুঃখ দিয়ে বা এমন কথা বলে যাতে অন্যের মন খারাপ হয়ে যায় এরকম ভাবে কিন্তু কথা বলে। তাই যাদের হৃদয় রেখা এরকম টাইপের ফাটি এবং মোটা তারা কিন্তু অবশ্যই রাগের মাথায় কোনো কথা বলবে না, যখন কথা বলবে ঠান্ডা মাথায় কথা বলবে, একটু বুঝে শুনে কথা বলবে, তাহলে কিন্তু তোমাদের এই সমস্যা থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে। এটা এমন কিছু বড় সমস্যা নেই, নিজেদের কন্ট্রোল করলেই কিন্তু এই সমস্যার সমাধান পাবে। প্রত্যেকটা জিনিসের কিন্তু প্রতিকার রয়েছে, তোমরা যদি চাও অবশ্যই আমার কাছ থেকে প্রতিকার নিতে পারো। তো আজকে এই ভিডিওটা করলাম, ভিডিওটা একটু লং হয়ে গেল কিন্তু ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে পরে বুঝতে পারবে যে কেন উন্নতি হয় না বা কি সমস্যা হতে পারে। তো একটা হাতের মধ্যে কিন্তু প্রচুর ব্যাপার থাকে, সবকিছু দেখে বিচার করে কিন্তু বলতে হয় যে সেই হাতটার কি সমস্যা। তো আজকে এই ভিডিওটা করলাম, একটু লং হলো, যাই হোক সবাই ভালোভাবে দেখুন ভিডিওটা। আজকের মধ্যে এইটুকুই, ধন্যবাদ।